হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে সকালের সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি। তাও ভাবছো তো যে গুড মর্নিং কেন বললাম, কেন এখনও বেলা 12টা বাজেনি, ওই জন্য গুড মর্নিংই বললাম। আর এখন টাইম হচ্ছে ওই 11:30টার মতো। স্নান টান করে বলতে পারো প্রায় রেডি, সিঁদুরটা বললেই হয়, তাহলে রেডি হয়ে যাব। তারপর পুজোটা করে নেব। তাই সকাল থেকে আর ব্লগটা কিছু শ্যুট করিনি, তাই ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আর সিঁদুর পরে শাখাতে একটু দিয়ে নিলাম। এটা কেন দেয় জানি না, কেউ জানলে অবশ্যই জানিও। সবাই দেয়, শুনেছি দিতে হয়, তাই আমিও দিই, কিন্তু কারণটা সঠিক জানি না যে কেন দিতে হয় লোহাতে আর শাখাতে। তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও আমাকে। তারপর এদিকে পুজোর বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। এখন চলো যাই বাইরে থেকে একটু ফুলটা তুলে আনি। আর ঠান্ডাতে কি বলো তো, সেভাবে ফুল টুল কিছু হয় না। সাদা ফুলটা হতো, এখন তো ঠান্ডাই হয় না। অন্য ফুল গাছ সবই মরে গেছে, আছে রক্তগেঁধাটা, তাই এখন ফুটছে। তোমার যখন জানুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা ছিল তখন তো কিচ্ছু আসেনি, ঠান্ডাতে এটা একটু কম হাতে এখন এটা ফুটছে। তারপর পুজো পাঠ করে রোদে বেশ অনেকটা টাইম বসেছিলাম। তারপর চলে এসেছি কিচেনে, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন মোটামুটি 1টা বাজে, তো ভাবলাম যাই রান্নাটা করে নিই। আর মাছটা দেখো ভাজতে দিয়ে দিয়েছি, চলো ঝটপট রান্নাটা সারি। আর এদিকে হাজব্যান্ড চলে এসছে, রান্নাটা মোটামুটি সারা হয়ে গেছে। আর এগুলো কি বলো তো, এটা আমার হাজব্যান্ড চাটনি বানাচ্ছে। এতে আছে ধনেপাতা, টমেটো, আমলা, লবণ, লঙ্কা, এসব দিয়ে চাটনি বানাই। আমি খাই না, ও খাই। তারপর মাঝে মধ্যে পুদিনা পাতাও দেয়। আমার ভালো লাগে না কেন জানি না, কিন্তু ওর ভালো লাগে, ও খায়। তা ও চাটনিটা বানাচ্ছিল, আমাকে বলল কটা লেবু এনে ধুয়ে দাও, জুস বানাবো। তাই আমিও চলে গেছিলাম। তোমার কটা অরেঞ্জ আর কটা কিনো নিয়ে চলে এসেছি। আজ কিনো আর অরেঞ্জ জুস দিয়ে মিক্স জুস হবে। তারপর দেখো চলে এসেছি ছেলেকে নিতে। আর একটু দাঁড়ানোর পর ছেলেও চলে এসেছে, ওকে নিয়ে এখন ঘরে যাচ্ছি। আর ছেলের সাথে গল্প করতে করতে ঘরে যাচ্ছি আর হাসাহাসি করছি। কি গল্প করছি বলো তো? গল্প হচ্ছে, ছেলে গেস করছে আজ কি রান্না হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি বলো তো, অন্যদিন বলতে পারে কি রান্না হয়েছে, আর আজ কিছুই বলতে পারেনি। না, কিছু বলতে পারেনি বললে ভুল হবে, শুধু মাছটা বলতে পেরেছে, বাকি কিচ্ছু বলতে পারেনি। চলো এখন ওকে ঘরে নিয়ে যাই, তারপর হাত মুখ ধুয়ে খাবারটা দিয়ে দেবো। তারপর ছেলেকে খাবার দিয়ে শুয়ে পড়েছিলাম। বেশ অনেকটা পর তোমাদের সামনে আসলাম। বিকেলে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে এসেছি। তাই ভাবলাম চলো যাই, আজ একটু তোমাদের সাথে আমার সন্ধ্যা দেওয়াটা শেয়ার করি। আমাদের প্রত্যেকের কাজের ধরন যেমন অন্যরকম, ঠিক সন্ধ্যা দেওয়া বলো, পুজো দেওয়া, সবটাই এক একজনের এক এক রকমের হয়। ঠিক আমি এভাবেই পুজো পাঠ করে থাকি। তবে আমার যদি কিছু ভুল ভ্রান্তি থাকে, যদি তোমাদের মনে হয় যে না এটা এইভাবে করতে নেই, এমন করো না, এটা অন্য রকমভাবে এভাবে করো, তোমরা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। অবশ্যই আমি চেষ্টা করব সেটা ঠিক করে নেওয়ার। এটা আমার হাতে কি বলো তো, এটা কি ধরাচ্ছি? অনেকে হয়তো ভাববে যে আগে তো একটা ধূপকাঠি ধরিয়েছি, আবার কেন ধরাচ্ছি। না গো, এটা ধূপকাঠি নয়, এটা হচ্ছে ধূপ। আর আমাদের এখানে তোমার এইভাবেই ধূপটা পাওয়া যায়। তোমার যে আমাদের বাংলাতে যে আগুন করতে হয়, তাতে গুঁড়ো ধূপটা দেওয়া হয়, সেটা পাওয়া যায় না এখানে। এখানে এটাই পাওয়া যায়, কিন্তু একদিকে ভালো, জানো, ওই আগুন করার ঝামেলা নেই। আর এখানে তা আগুন করারও কিছু নেই, সেদিক থেকে বলবো এটা এখানে ঠিক আছে, বেশ ভালো।
আর আগে জানো তো শঙ্খটা আমি ঠিকঠাক বাজাতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালোই শিখে গেছি। তারপর ছেলেকে ডেকে ঘরে নিয়ে এসেছি, এসে ওকে হরলিক্সটা করে দিয়েছি আগে। তারপর জল বসিয়েছিলাম গরম করার জন্য। জলটা দেখো গরম হয়ে গেছে। আর জলটা ঠিক নামানোর আগে আগেই হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে। তা বললো আগে চা করো, তাই আমি জল গরমটা নামিয়ে নিয়ে সাথে সাথে চাটা বসিয়ে দিলাম। বেশ ভালো হলো, একসাথে হয়ে গেল। আর জলটা দেখো এখানে অনেকটাই করেছি, ঢালতে একটু অসুবিধা হচ্ছে, গামলাটা পুরো ভর্তি হয়ে আছে যেহেতু 2 লিটার জল, ওই জন্য প্রথমে একটা ঢেলে নিলাম, তারপর এটাই ঢালছি। আর এটা দেখো একটু নড়ছে, কেননা এটা অনেক দিনের হয়ে গেছে পুরানো, নিচগুলো ঠিকঠাক বসে না। আর এরকম অতটা হতো না, একদিন হাজব্যান্ড ফেলে দিয়েছিল রাস্তায়, তার সাইডটা একটু ফেটে গেছে যার জন্য এরকম হয়েছে, কিন্তু না জল বার হয় না, উপরটা ফেটেছে ভিতরটা ঠিক আছে। আর দেখো জলগুলো ঢালা হয়ে গেছে। আর এদিকে গ্রিন টি এর জন্য জল বসিয়েছিলাম, ওটাও ফুটে গেছে। হ্যাঁ, আমরা গ্রিন টিটা একটু চিনি দিয়ে খাই, অল্প করে দিই কিন্তু দিই। আর এবারে গ্রিন টিটা কী বলো তো, পাউন্স, এই যে টি ব্যাগগুলো হয় ওগুলো, বেশ ভালো লাগে ডুবাতে। আর এটা ডুবানোর জন্য না ছেলে যদি দেখতে পায়, ছেলে আমার সাথে বলে মা আমায় দাও, আমিও একটু করি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, বাই।